ভেনেজুয়েলা আমেরিকা যে কোনো মুহূর্তে যুদ্ধ, ট্রাম্পের 12টা বাজানোর প্রত্যয় মাদুরোর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্পকে সাইজ না করলে আর চলছে না, কারণ প্রকৃতপক্ষে পুরো বিশ্বে সেই যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে, আর ভাবখানা এমন সে মধ্যস্থতা করে যুদ্ধ থামিয়ে দিচ্ছে। আমেরিকার স্বার্থের বিরুদ্ধে গেলেই যুদ্ধের হুমকি দিচ্ছে যে কোনো দেশকে। এই বর্বরতা বন্ধ করতে ট্রাম্পের টুটি চেপে ধরে 12টা বাজাতে প্রত্যয় ব্যক্ত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। তবে ট্রাম্পও কোণঠাসা অবস্থায় আছেন। হুথিরা রক্তচক্ষু দেখাচ্ছে, হামলাও চালাচ্ছে, নিষেধাজ্ঞা জানাচ্ছে। পাশাপাশি গাজা ইস্যুতে নিজেদের মন গড়া পরিকল্পনার কথা জানিয়ে সমালোচনার মুখেও পড়েছেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত। সোমবার 29 সেপ্টেম্বর তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্র সম্প্রতি মাদকবাহী সন্দেহে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত 17 জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র বড় ধরনের অভিযান শুরু করতে পারে। মাদুরো জানান, আজ থেকে পরামর্শ প্রক্রিয়া শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী ভেনেজুয়েলার জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যদি আমেরিকার সাম্রাজ্যবাদ সামরিক হামলা চালায়, তবে জরুরি অবস্থা জারি করবে ভেনেজুয়েলা। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ জাহাজ, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছেন। পুয়ের্তো রিকোতেও মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমান। সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে এটি সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি। ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই মোতায়েন। মার্কিন বাহিনী এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় 3টি ছোট নৌকা ধ্বংস করেছে। ওয়াশিংটন বলছে নৌকাগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল, কিন্তু ভেনেজুয়েলা বলছে এটি আসলে তাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেখা যাচ্ছে এক অভিনব দৃশ্য। বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষরা অস্ত্র হাতে খোলা রাস্তায় নিচ্ছেন প্রশিক্ষণ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন ও তাদের হামলায় অন্তত 17 জন নিহত হওয়ার পর একে অঘোষিত যুদ্ধ আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। এরপরই বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষদের নিয়ে গঠিত ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়া বাহিনীকে আবার সক্রিয় করেছে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শহরের 23 দে এনরো এলাকায় বসবাসকারী 68 বছরের এডিথ পেরালেসো আবার প্রস্তুত হচ্ছেন সামরিক পোশাকে রাস্তায় নামতে। প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের আহ্বানে 2009 সালে গঠিত এই বাহিনীটিতে তরুণ বয়সে যোগ দিয়েছিলেন তিনি। পেরালেসের ভাষায়, আমাদের মাতৃভূমি রক্ষা করতে হবে, ডাক এলেই আমি রাস্তায় নামব। রাজধানীর পেতারে এলাকা জুড়ে শনিবার দুপুরে জনগণের কাছে ব্যারাকস নামে সামরিক মহড়া চলে। রাশিয়া নির্মিত ট্যাঙ্ক, পোস্টার, লোড না করা রাইফেল নিয়ে স্থানীয়দের অস্ত্র চালনার প্রশিক্ষণ দেন সেনারা। নারী, পুরুষ, এমনকি শিশু পর্যন্ত ভিড় জমায় মহড়ায়। 69 বছরের ফ্রান্সিসকো ওহেদা গরম রাস্তায় লুটিয়ে পড়ে যুদ্ধের ভঙ্গিতে শুয়েছিলেন, হাতে ধরা AK-103 রাইফেল। উত্তেজিত কণ্ঠে বলেন, প্রয়োজনে প্রাণ দেব, এমনকি বিড়ালগুলো বেরিয়ে আসবে মাতৃভূমি রক্ষায়। 67 বছরের গ্লাদি রদ্রিগেজের অঙ্গীকার, আমরা যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসন মেনে নেব না। আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেনিগনো আলারকন মনে করেন, মিলিশিয়ার উদ্দেশ্য সরাসরি যুদ্ধ নয়, বরং মানব ঢাল হিসেবে ব্যবহার করা। এতে সম্ভাব্য যুদ্ধে বেসামরিক হতাহতের ঝুঁকি বাড়বে, যা মার্কিন বাহিনীকে চাপে ফেলতে পারে। মাদুরোর দাবি, 82 লাখের বেশি মানুষ মিলিশিয়া ও রিজার্ভে আছেন। তবে এই সংখ্যা নিয়ে অনেক প্রশ্ন আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে।
ওয়াশিংটন মাদুরোর 2024 সালে নির্বাচনী জয় স্বীকৃতি দেয়নি, বরং বিরোধী প্রার্থী এডমুন্ডো গনসালেজের ভূমিধস বিজয়ের প্রমাণ দেখিয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়াকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে এবং মাদুরোর মাথার দাম দ্বিগুণ করে $50 মিলিয়ন ঘোষণা করেছে। তবে মাদুরো অভ্যন্তরীণভাবে শক্ত অবস্থান ধরে রেখেছেন। স্থানীয়ভাবে তিনি নিয়মিত সেনাবাহিনী ও মিলিশিয়াকে প্রশিক্ষণের নির্দেশ দিচ্ছেন। যদিও মিলিশিয়ার বেশিরভাগই বয়স্ক, রাজনৈতিক সমাবেশে উপস্থিতি দেখানো ছাড়া এদের কার্যকর ভূমিকা এখনও সন্দেহের মধ্যে। এডিথ পেরালেস অবশ্য নিজের ভূমিকা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। আমার কাজ আমার পাড়া রক্ষা করা, ইউনিফর্ম পরা মানেই দায়িত্ব নেয়া, বলেন তিনি। ভেনেজুয়েলার অপরাধী ও মানসিক রোগীদের ফিরিয়ে নিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেরত না নিলে চরম মূল্য দিতে হবে বলে আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েন ঘোষণাহীন যুদ্ধ বলে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ভেনেজুয়েলা। কয়েক দশকের মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন নৌ মোতায়েন এবং কথিত মাদকবাহী নৌযানগুলোর ওপর মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার 19 সেপ্টেম্বর ভেনেজুয়েলার আরও একটি সন্দেহজনক মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ভেনেজুয়েলার কারাগার ও মানসিক আশ্রম থেকে মুক্তি দেয়া হাজারো মানুষকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এসব অভিবাসীদের দানব আখ্যা দিয়ে দ্রুত ফেরত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। আর মাদুরো সরকার এমন না করলে চরম মূল্য দেওয়ারও হুমকি দেন ট্রাম্প। যদিও এ বিষয়ে কোনো পরিসংখ্যান প্রতিষ্ঠান বা যাচাইযোগ্য তথ্য দেননি ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্যারিবীয় অঞ্চলে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ করেছে ভেনেজুয়েলা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোতে মার্কিন হামলায় নিহতদের ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রতিক্রিয়ায় একটি সামরিক মহড়ায় অংশ নেয়ার সময় বলেন, এটি একটি অঘোষিত যুদ্ধ। মাদক ব্যবসায়ী হোক বা না হোক, কোনো প্রতিরক্ষার সুযোগ না দিয়েই ভেনেজুয়েলার মানুষদেরকে হত্যা করা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এর মধ্যেই ক্যারিবিয়ান দ্বীপ লা অর্চিলায় 3 দিনের সামরিক মহড়া চালিয়েছেন। জনগণকে অস্ত্র প্রশিক্ষণে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আসলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। দেশের বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের দেয়া হচ্ছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র 8টি যুদ্ধজাহাজ, F-35 যুদ্ধবিমান এবং প্রায় 4500 সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলার উপকূলের কাছে। ওয়াশিংটন বলছে এটি মূলত মাদক বিরোধী অভিযান, কিন্তু আন্তর্জাতিক আইনে বেসামরিক জাহাজে সরাসরি হামলা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। এদিকে আমেরিকার অভ্যন্তরেই নানা জটিলতা তৈরি হচ্ছে। অস্থিতিশীল হচ্ছে ট্রাম্পের আমেরিকা। অর্থবছর 2026 শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে ফের সরকার বন্ধ অর্থাৎ শাটডাউন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাজেট বিল নিয়ে কংগ্রেসে কোনো সমঝোতা না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভস গত 19 সেপ্টেম্বর রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেট বিল পাশ করে, যা 21 নভেম্বর পর্যন্ত সরকারের ব্যয় নির্বাহের ব্যবস্থা করবে। তবে সিনেটে বিলটি অনুমোদন পায়নি। 2025 অর্থ বছরের মেয়াদ শেষ হয়ে গেছে বুধবার মধ্যরাতে, কিন্তু বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তখনও সমঝোতা হয়নি। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উভয় দলের কংগ্রেস নেতাদের বৈঠকও কোনো সমাধান আনতে পারেনি। ডেমোক্র্যাটরা স্বাস্থ্য বিমার ভর্তুকি বাড়ানো ও মেডিকেইড কাটছাঁট বাতিলের দাবি জানাচ্ছে। তারা অভিযোগ করছে রিপাবলিকান বাজেট প্রস্তাব স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার কঠিন করে তুলবে। অন্যদিকে রিপাবলিকানরা এ দাবিতে ছাড় দিতে রাজি নয়। বৈঠকের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ডেমোক্র্যাটরা সমঝোতায় আসছে না, দেশ এখন শাটডাউনের দিকে যাচ্ছে। অন্যদিকে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, শাটডাউন হবে কিনা তা রিপাবলিকানদের ওপর নির্ভর করছে। যদিও রিপাবলিকানরা কংগ্রেসের 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠ, তবে সিনেটে বিল পাশের জন্য প্রয়োজনীয় 60 ভোট তাদের নেই। সমঝোতা ব্যর্থ হলে 2019 সালের পর
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরকার শাটডাউনের মুখে পড়বে। গাজা ইস্যুতে হুথি গোষ্ঠী কঠিন অ্যাকশন নিচ্ছে আমেরিকার ওপর। যুক্তরাষ্ট্রের সঙ্গে 4 মাসের যুদ্ধবিরতি ভেঙে 13টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুথি আন্দোলন আনসারুল্লাহ। মঙ্গলবার 30 সেপ্টেম্বর সানায় হুথি নিয়ন্ত্রিত হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টারের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় 13 কোম্পানির পাশাপাশি 9 ব্যক্তি ও 2টি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে ওয়াশিংটন ও হুথি গোষ্ঠীর মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুথিদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন। মার্কিন ট্রেজারি জানিয়েছিল, ওই নিষেধাজ্ঞায় 32 ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং 4টি জাহাজ অন্তর্ভুক্ত ছিল। এদের বিরুদ্ধে অভিযোগ অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় সম্পৃক্ত থাকা। এতে কিছু চীনা কোম্পানিও ছিল যারা হুথিদের সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত বলে দাবি করা হয়। 2023 সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, হুথিরা লোহিত সাগরে বাণিজ্য পথে বিঘ্ন ঘটাচ্ছে। তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশেষ করে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর ওপর। হুথিদের দাবি, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ ও ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হচ্ছে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।